হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই অ্যাম অঙ্কিতা। সো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি আমার মেয়ে আর আমি গেছিলাম ভি-মার্টে শপিং করতে। অনেক দিন কোথাও শপিং করতে যাওয়া হয়নি। সো আজ ভাবলাম একটু শপিং ব্লগ করি। অ্যাকচুয়ালি এখন সবাই দেখছি ইউটিউব ব্লগ, শপিং ব্লগ করছে। তাই আমি ভাবলাম ট্রাই করি, দেখি কতটা কি করা যায়। এর আগে আমি শপিং রিলেটেড ভিডিও দুটো করেছি, একটা মিনি ব্লগ, একটা লং ব্লগ, বাট সেইভাবে হয়নি। সো আজকে থার্ড টাইম। আর ডোন্ট নো বিকজ কেমন হবে বা কেমন লাগবে। আর এখানে অন্বেষা এসে ম্যানিকিওরের হাতগুলো ধরে টানাটানি করছিল। ও বলছিল, মা আমি এখানে ওদের সাথে দাঁড়িয়ে ওদের সাথে একটু পোজ টোজ দিই, ছবি তোলো তুমি। বাট আমি ওকে বলছি, না না একদম না, ওখানে চাপিস না, ওরা কিন্তু মারবে ধরে। তো যাই হোক, ও কিন্তু একটুখানি পোজ দিচ্ছিল আর কি। আর অ্যাকচুয়ালি মেয়েদের কোনো অকেশন পারপাস লাগে না, বিশেষ করে আমার আর আমার মেয়ে অকেশন পারপাস লাগে না। আমার সারা বছর অনলাইন বলো অফলাইন বলো চলতেই থাকে আমাদের। আই অ্যাম সো টোটালি কনফিউজ, এখানে কোনটা ছেড়ে কোনটা নেবো। এখানে বাচ্চাদের জিনিসও কিন্তু খুব সুন্দর ছিল, এখানকার কোয়ালিটি ভীষণ সুন্দর। তো তোমরা এখানে আসতে পারো। আর ভি-মার্টের কোয়ালিটি তো অনেকেই জানো, আমার তো ভীষণই ভালো লাগে। সো চলো এরপর আমি হুম অন্বেষা আমাকে বারবার করে বলছে, মা এই ইন্ডাকশান ওভেনগুলো নাও। সো আমার তো দরকার নেই, ওই জন্য আমি কিনিনি। বাট ভালো লাগে, জাস্ট ভালো লাগে, তবে যে কিনতেই হবে এর কোনো মানে নেই। সো আমার যেটা বেস্ট লাগে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন ননস্টিকের যে কড়াই। সো এটা আমার ভীষণই দরকার, কারণ হচ্ছে আমি যেহেতু রেসিপি ভিডিও বানাই, সো সেই ক্ষেত্রে আমার ননস্টিকের কড়াইটা আগে দরকার। আমি ওকে বলছি যে না থাক, আমি ননস্টিকের কড়াইগুলো নেব নেক্সট টাইমে। সো তোমাদের দাদাভাইকে বলেছি যে ননস্টিকের কড়াইটা কিনে দাও। তো জানোই তো ছেলেরা এইসব জিনিস মানে দূরেই থাকে, কেনাকিনি এইসবের জিনিস থেকে। সো যাই হোক, আমি নেক্সট টাইমে এসে নেবো আর কি। তো দেখো এখানে যে গ্রেট করার যে জিনিসগুলো রয়েছে মানে কিচেনে, সো এইটাও বেশ ভালো লেগেছে। আর এটার প্রাইস ছিল 95 রুপিস। সো আমার কাছে দামটা ঠিকঠাক লাগেনি। সো তোমরা একটু কমেন্ট করে জানিও যে এই গ্রেট করার যে জিনিসটা রয়েছে সেটার কি 95 রুপিস এরকমই দাম, নাকি এর থেকে বেশি না কম। সো আইডিয়া নেই আমার। তো যাই হোক, আমরা এরপর দেখো চলে গেলাম সাইডে, ওখান থেকে ব্যাক করে। এরপর আমরা এখানে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাঙ্কেট, ট্রলি ব্যাগ রয়েছে। আর ফাইবারে আমার ইচ্ছে আছে যে ফাইবারের একটা যে ছাপ, যেগুলো ছাপ দেওয়া আছে, নতুন নতুন ধরনের যে ট্রলি ব্যাগগুলো বেরিয়েছে সেইগুলো নেওয়ার ইচ্ছে আছে। সো ওই জন্য আমি এখানে ব্যাপারটা ক্লোজ করে গেছি। তো যাই হোক, তো দেখো এখানে আরও কাপ ট্যাপ রয়েছে আর কি। সো আমি তো এখান থেকে কাপ ট্যাপ কিনি, আমি বেশিরভাগ আমি মেলাতেই কাপ ট্যাপ কিনি। আর এদিকে আমি পুচকু সোনাকে বলছি যে দেখ তো বাবু কোনটা বেশি পছন্দ হয়েছে তোর, মজা করেই আর কি, তোমরা সিরিয়াসলি নেবে না কেউ। সো প্রথমে কিন্তু ও এই বলটাই ধরেছিল। তো এরপর আমি আরেকটু কাছে নিয়ে যাই, ও কিন্তু রেড কালারটার দিকে বেশ দেখছে আর অন্য দিকে হাত দিচ্ছিল। সো লাস্টে কিন্তু রেড কালারের যে খেলনা পাত্তিটা রয়েছে, সো ওটাই ধরছিল বারবার। আর আমি বলছি, বাবারে তোর এটা পছন্দ হয়েছে, তুই খেলতে পারবি। তো যাই হোক, ও কিন্তু দেখতে পাচ্ছ ওটার দিকেই হাত বাড়াচ্ছে। অন্যের সামনে করছে, মা ও তো খেলতেই পারবে না। তো আমি যাই হোক মজা করছিলাম আর কি। এদিকে দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, ওকে বলেছি যে তুমি ডাইরেক্ট একদম শপিং মলে চলে আসবে, আমি শপিং মলে ওয়েট করছি, অন্বেষা আর আমি। সো আমি যেহেতু তোমাদের দাদাভাই ছিল না, ওর আসতে একটু লেট হবে, সো সেই কারণে আমি আগে আগে চলে এসেছি। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমি পুচকু সোনাকে ধরিয়ে দিয়েছি, আমি বলছি, তুমি এবার ধরো, আমি এবার দেখি। তো আই থিঙ্ক এটা আমার বেস্ট লেগেছে, এই প্যান্ট দুটো, অন্বেষার অ্যাকচুয়ালি ওর প্যান্টটা ছিল না। যে প্যান্টগুলো আমি বাইরে থেকে কিনেছি, প্যান্টগুলো একদম বাজে, কারণ সুতোগুলো ফেঁসে যাচ্ছে আর কি এরকম। সো সেই কারণে আমি ভাবলাম যে দেখি মলে আসি। তো এখানকার কোয়ালিটি আমার অসাম লেগেছে। আর দেখো আমি এবার সোক্সগুলো খুঁজবো, তো বাট এখানে সোক্স ছিল না, নিচে ছিল।
তো আমি অন্বেষাকে বলছি এটা বেস্ট লাগছে, ও বললো হ্যাঁ ওটাই ভালো লাগছে। তো দেখো আমরা কিন্তু এখানে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আর এখানে দেখো এখানে বিভিন্ন ধরনের মেয়েদের কুর্তি, এমনকি মানে টি শার্ট, মানে বিভিন্ন ধরনের এই যে শীতের পোশাক। আর এদের মানে প্রাইসটাও বেশ ঠিকঠাকই ছিল। আর এই দেখো এই টি শার্টগুলো কিন্তু 199। আর এখানে যে কুর্তিগুলো রয়েছে, কুর্তিগুলোর কালারগুলো কিন্তু খুব মিষ্টি। আর এখানে বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো দেখতে পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর এখানে ছিল শাড়ি, এই শাড়িটা কিন্তু সামনে থেকে কিন্তু আরও সুন্দর লাগছে, জানি না ক্যামেরাতে কেমন লাগছে একটা। আর এই ব্যাগগুলো তো বেশ ভালোই লাগছিলো, কিন্তু এর প্রাইসটা একটু বেশি, যেটা আমার কাছে একটু বেশি লেগেছে। এর প্রাইস ছিল, ব্যাগগুলোর প্রাইস ছিল একটু 799। আর এই লেগিংসের প্রাইস প্রায় 299। আর এটা দেখেও মনে হচ্ছে স্ট্রেচেবল, দামটাও সেই। তো যাই হোক, আমি দেখো এখানে বিস্কুট চুজ করছি কোনটা নেব আর কি। আমি কিন্তু আমার মেয়ের পছন্দের নেব। তো তোমরা লাস্টে মানে লাস্ট ভিডিওতেই দেখতে পাবে যে আমরা কোন বিস্কুট নিয়েছি। এরপর আমরা চলে আসি ফার্স্ট ফ্লোরে। আর এখানে এসে সক্স দেখি আমার জন্য। সো এখানে ছেলেদের সমস্ত কিছু ছিল আর কি, জামা প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে রয়েছে ছেলেদের জুতো, তোমাদের পছন্দ হলে তোমরা এখানে আসতেই পারো। আমাদের শপিং কমপ্লিট। আর পুরো ভিডিওটা দেখো আমরা কি কি কিনেছি। এরপর আমরা বাড়ি যাচ্ছি। আমরা এখন টোটোয় আছি, তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। তো বন্ধুরা দেখো আমরা শপিং মল থেকে চলে এসেছি। এরপর আমি এক এক করে তোমাদের সব জিনিসগুলো দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি। এখানে দেখো প্রথমেই দেখাচ্ছি এখানে সক্স। আর এখানে 3টে সক্স ছিল, আর এটা প্রাইস ছিল 199, 199। এরপর চলো তোমাদের দেখায়, এই যে 2টো চকলেট বিস্কুট নিয়ে এসেছি, যেটা সব থেকে বেশি লেগেছে আমার, মানে দামটা একটু বেশি মনে হয়েছে, 150 টাকায় 2টো চকলেট বিস্কুট। আর এখানে দেখো এই প্যান্টটা আমি পছন্দ করে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে এটা। আর এই যে প্যান্টটা এবার বার করছি, এটা অন্বেষার পছন্দের। সো যাই হোক নিয়েছি, কিন্তু বিলটা কি বলবো, মানে জিনিসপত্র নেওয়ার থেকে আমার বিলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছিলো বিলটা দিতে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।